খাতা খোলার আগেই উইকেট পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। ভোটের আগে তৃণমূলের অস্বস্তি 10 গুণ বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলে আসি বিস্তারিত খবরে। কয়েকদিন পর বাংলায় ভোট, তার আগে বর্তমানে মনোনয়ন জমা দিচ্ছেন প্রত্যেক দলের প্রার্থীরা। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পরেই নোটিশ চলে এলো প্রার্থীর কাছে এনআইএর তরফ থেকে। কেননা ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে ফেঁসে গেলেন তৃণমূলের দাপুটে প্রার্থী। তাকে গ্রেপ্তারও করা হতে পারে এমন হুঁশিয়ারি এনআইএর তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল। সেই মোতাবেক এবার তলব করা হলো তাকে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাকে, আর তারপরে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিললে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। ভূপতিনগর কাণ্ডের ঢিলেমির জন্য সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। শেষ পর্যন্ত সমস্ত নথি এনআইএর হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার, আর তারপর থেকেই জোর কদমে তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। বর্তমানে ভগবানপুরের তৃণমূল প্রার্থী মানব পড়ুয়াকে তলব করেছে এনআইএ। বছর চারেক আগে ভূপতিনগরের বিস্ফোরণের ঘটনায় তদন্তের জন্য মানব পড়ুয়া এবং আরও 2 জন তৃণমূল নেতাকে ডেকে পাঠিয়েছে এনআইএ। এনআইএর দপ্তরে তলবের নোটিশ পেয়ে মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল প্রার্থী মানব পড়ুয়া বলেছেন, আমি বিচলিত নয়, আমাকে ডেকে পাঠিয়েছে, আমি যাব। যদি আমার বক্তব্যে অসঙ্গতি মেলে তাহলে তারা যদি চায় আমাকে গ্রেপ্তার করতে করুক। বাংলার মানুষ আমার পাশে রয়েছে, ভগবানপুরের মানুষের আমার আশীর্বাদ রয়েছে। আমাকে যদি গ্রেপ্তার করতে চায় করবে, তার উত্তর ভোট বাক্সে পেয়ে যাবে তারা। গত 2022 সালের 3রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নারুয়াবিলা গ্রামের এক দোতলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় 3 জনের। বাড়ির মালিকের নাম রাজকুমার মান্না। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করলো। পরে তদন্ত নেয় এনআইএ, আর দায়িত্ব পেয়ে একাধিকবার ঘটনাস্থলে যান এনআইএ গোয়েন্দারা। তদন্ত চলাকালীন 3 তৃণমূল নেতার নাম উঠে আসেন। তারা হলেন সুবীর মাইতি, মানব পড়ুয়া এবং নবকুমার পান্ডা। আর এই মানব পড়ুয়া এবার তৃণমূল প্রার্থী, তাই ভোটের আগে একটা উইকেট পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে তৃণমূলের।